নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা ভাগবত কথার সপ্তদশ অর্থাৎ 17 পর্বে আছি, 17তম পর্বে আছি, অর্থাৎ দামোদর ব্রতর আজকে 17 দিন। এই দামোদর মাস, দামোদর ব্রত উপলক্ষে বেদান্ত দর্শন ফেসবুক পেজের যে নিবেদন, 1 মাস ব্যাপী ভাগবত কথা আমরা শুনছি, সেটির আজকে 17তম দিন। আমরা শুনছিলাম কৃষ্ণ কথা, কৃষ্ণের বাল্যলীলা। কৃষ্ণের বাল্যলীলায় কালীয় দমন একটি বিশেষ অংশ, এবং সেখানে এই কালীয় দমন লীলার মধ্যে দিয়ে তিনি এটাই আমাদের প্রকাশ করছেন যে আমাদের ভিতরে যে তম ভাব আছে, অহংকার, ক্রোধ, ষড়রিপু, ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার ইত্যাদি ইত্যাদি, এইগুলি এইরকমই বিষাক্ত, এবং এই প্রভাব যার ভিতরে যত বেশি, তার আশেপাশের মানুষজনও কিন্তু দগ্ধ হয়। ঠিক এই ঘটনাই আমরা যেন রূপকের মধ্যে দিয়ে শুনছি। গতকালও শুনেছি, আজকে আমরা তার শেষ অংশটুকু। কিন্তু কৃষ্ণ কৃপা করে সেই বিষের সাগরে, কালীয়নাগ যেখানে বাস করছে, যে হ্রদে, সে তো পুরো বিষ বাষ্পে ভরপুর, সেইখানে তিনি কৃপা করে সেখানে নেমে তাকে বধ করছেন, তারও মুক্তি লাভ করছে, সেও ক্রমে ভক্ত রূপে পরিগণিত হচ্ছে, ভক্তে পরিণত হচ্ছে। আমাদের গুরুদেব বলতেন যে এবারে তমকে উল্টে সত্যের প্রতিষ্ঠা, কারণ কলিতে পাপের ভাগ বেশি। কলিতে আমাদের সকলের ভিতরেই এই তমভাবের পরিমাণ এত বেশি যে তার কৃপা ছাড়া কোনোভাবেই আমরা নিজেদের চেষ্টায় কিছুই পারবো না। সেই জন্য তিনি শরণাগতির মন্ত্র দিচ্ছেন, বলছেন সব কিছু ত্যাগ করে। ধর্ম বলতে অবশ্যই মনুষ্য সৃষ্ট যে ধর্মগুলি, সেইগুলো নয়। ধর্ম মানে জৈবিক যে জীবের সাধারণ যে ধর্ম, মহামায়ার রাজ্যে থাকলে তার ভিতরে যে জীব ধর্ম প্রকাশ পায়, সেইগুলি ত্যাগ করে তুমি আমার শরণাগত হও। এবং সেই মাগুর মাছটির কথা নিশ্চয়ই সবারই আমাদের মনে পড়ে সব সময়, যে তার মতো যদি আমরা তার চরণ আশ্রয় করতে পারি, তাহলে আমাদের ওই হৃদে যেভাবে বাকি মাছগুলিকে কেটে নুন হলুদ মাখিয়ে কড়ায় ভেজে ফেলছে, তারপর খেয়ে ফেলছে, সেই পরিস্থিতি হবে না। তিনি আমাদের কৃপা করে এগিয়ে নিয়ে যাবেন, ঠেলতে ঠেলতে, তিনি ঠেলতে ঠেলতে নিয়ে যাবেন। আমরা শুধু নিজেদের সর্বস্ব তাকে দেব। তিনি বলছেন তুই এক পায়ে গিয়ে আয়, এই চেষ্টাটুকু শুধু, বিন্দুকে তিনি সিন্ধুতে মিলিয়ে নেবেন। তো এই চলার পথটিও যদি তার কৃপা না থাকে, তাহলেও কিন্তু আমরা লাভ করতে পারি না। কারণ মহামায়া আমাদের এই যে ইন্দ্রিয়গুলিকে বহির্মুখী করে সৃষ্টি করেছেন, তাই এই বহির্মুখী আকর্ষণে আমরা সবসময় জেরবার হয়ে যাচ্ছি। এখান থেকে কিছুতেই আমরা অন্তঃকরণে ডুব দিতে পারি না। ঠাকুর কতবার গাইছেন, কথামৃতে আমরা পাই, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। তারপর সাধক কবি গাইছেন, 2-4 ডুবে ধন না পেলে তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও কুলকুণ্ডলিনীর মূলে। অর্থাৎ ভাষা ভাষা হয়ে থাকলে হবে না। আমরা কি করতাম, আমরা ঘরের পূজা আচ্ছা সবই, ওটাও যেন একটা সংসারের পার্ট, একটা কাজের মধ্যে পড়ে, কিন্তু নিরন্তর সর্বক্ষণ তার চিন্তা করবার চেষ্টাটুকু যদি করা যায়, কেননা ঘরের কাজ করতে করতে আমাদের মনটা তো শূন্য হয়ে যায় না, মনের মধ্যে নানাবিধ চিন্তার ঢেউ ওঠে, অতীত, ভবিষ্যৎ, তাছাড়া পরচর্চা, পরের চিন্তা, এইসব নানাবিধ চিন্তার ঢেউ ওঠে। সেই ঢেউয়ের ধাক্কায় আমরা বিক্ষিপ্ত হই। সেই জন্য
হরিনাম মহামন্ত্র সব সময় জপ করার কথা বলা হচ্ছে, যে তুমি মুখে যদি হরিনাম করো তাহলে সেই হরিনাম তোমার কানের ভিতর দিয়ে মর্মে প্রবেশ করবে, এবং কৃষ্ণ, যার নামের অর্থ হচ্ছে আকর্ষণী শক্তি, সেই কৃষ্ণ তোমার মল পাপ আকর্ষণ করে তিনি তোমাকে আনন্দে পরিপূর্ণ করবেন। তিনি নিজেই বলছেন, যখন উদ্ধব বলছে তুমি তো ঝাড়ুদার, তখন কৃষ্ণ হেসে বলছে, হ্যাঁ তুমি আমাকে ঝাড়ুদার বলছো? তখন বলছে, তুমি তো তাই করো, তুমি তো সকলের মনের মালিন্য দূর করো। আর অহৈতুকী প্রেম কেমন বাণীমা, একদিন শারদেশ্বরী আশ্রমে পাঠ হচ্ছিল, তা সেই পাঠে এই কথাটা হয়েছে। বাণীমা তখন আমার পাশে বসে মানে একেবারে যেন সেই আকুল হয়ে বলে উঠলেন, আহারে কি মুশকিল বলো তো, এরকম সবার অন্তরে ঢুকে ঢুকে তাকে ঝাড় দিতে হবে, কষ্ট হয় না? তা এই হচ্ছে যে তার যাতে কষ্ট না হয় আমি নিজেকে ঠিক করার চেষ্টা করি। এই ভাবগুলি, আমরা সূক্ষ্ম সূক্ষ্ম ভাবগুলি যদি নিজেদের ভিতরে বপন তো গুরু করেই দিয়েছেন, লালন করি, ভক্তি বাড়ি সিঞ্চন করি, তাহলে তা খুব দ্রুত ডালপালা শাখা প্রশাখা মেলে। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। শুভ সকাল সংযুক্তা, স্বপ্নাদি, অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ গো। সুমনা, ভবানী চ্যাটার্জি, বিলাসপুরের দিদি, সঙ্গীতা, চিনুদি, শুভ্রা, রুম্পা, সর্বরী, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। মিনাদি, পারমিতা, আমরা শুরু করছি, এখন আমরা মূল পাঠে প্রবেশ করিনি। আর সকলকে অশেষ ধন্যবাদ। আমি ফেসবুকে গোপন করে রাখি, কিন্তু ঠিক জন্মদিনটা কেউ না কেউ প্রকাশ করে দেয়, আর মাথা পেতে আমি সকলের শুভেচ্ছা গ্রহণ করছি, কারণ এই শুভেচ্ছা, এই ভালোবাসা তো তারই। সকলের সাথে প্রবেশীর হৃদয়ে তুমি আছো মোর সাথ। বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকেও যে ভালোবাসা শুভেচ্ছা জানিয়েছে, সেই পেজকেও মানে তার অ্যাডমিনদেরও অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। জয় রামকৃষ্ণ। রুমাদি, শুভ্রাদি, গুরু কৃপা হি কেবলম, আর কিচ্ছু বলার নেই। গুরুদেবের অশেষ কৃপায় বারবার সকাল থেকে ওই গানটাই মনে হচ্ছে, আহা কত অপরাধ করেছি আমি তোমারই চরণে মাগো, তবু কোল ছাড়া তুমি করনি আমারে, দূরে ফেলে দিলে না তো। আবার কখনো কখনো মনে হয়, না আমার 69-এর নভেম্বরে জন্ম, আর তারপরে আমরা চলে আসছি, আমি একেবারে গোটা গোটা 56। আচ্ছা, এবারে চলে আসছি আমি নদী, শুভ সকাল। আচ্ছা, এবারে চলে আসছি আমাদের আজকের যে প্রসঙ্গ, গুরুদেবের শ্রীচরণে, ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করছি তাহলে আজকের কথা। নাগপত্নীরা শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে কালীয় নাগের প্রাণ ভিক্ষা করে পরিশেষে বললেন, আমাদের অন্তরের প্রেরণায় আমরা এতক্ষণ যা বললাম তাতে আমাদের যথার্থই কল্যাণ হবে কিনা জানি না, তাই বলছি আপনি কৃপা করে আমাদের কর্তব্য সম্বন্ধে বলুন, যাতে আমাদের মঙ্গল হয়। আপনার আদেশ পালনকেই আমরা জীবনের শ্রেষ্ঠ কর্তব্য বলে মনে করি। কালীয় নাগ সে তো অচেতন হয়ে আছে, তার পত্নীরা কৃষ্ণের কাছে এই প্রার্থনা রাখছে। তারপরে কালীয় নাগের যখন একটু একটু করে কৃষ্ণের চরণ স্পর্শে জ্ঞান ফিরে আসছে, তখন বলছে কালীয় নাগ, আপনি বিশ্বস্রষ্টা, বিশ্ব নিয়ন্তা, যাকে যেভাবে যে স্বভাবের করেছেন তাকে সেইভাবে সেই স্বভাব অনুযায়ী চলতে হবে। আমরা কেউ নিজের ইচ্ছায় জন্মাইনি, আপনি আমাদের তমভাবাপন্ন
এবং পরদ্রোহী করেই সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের সাধ্য কি আমাদের স্বভাবকে অতিক্রম করি। আমরা এই একই কথা যুগে যুগান্তরে রূপে রূপান্তরে শুনছি। গতকাল আমরা এইখানে শেষ করেছিলাম গিরিশ ঘোষ এবং ঠাকুরের প্রসঙ্গ শুনে। শ্রীরামকৃষ্ণদেব একদিন গিরিশবাবুর থিয়েটারে গেছেন। সেদিন গিরিশবাবু নেশার ঝোঁকে ঠাকুরকে অকথ্য যাচ্ছে তাই গালাগালি করে একরকম তাড়িয়ে দিলেন। আমাদের একটু কেউ কিছু বললেই মানে লাগে। যারা এই জন্যে তিনি বলছেন না যে আমি ছাঁচ ফেলে গেলুম, তোরা সেই ছাঁচে নিজেদের গঠন করে নে। আমরা সেই ছাঁচে নিজেদের যে যতটুকু গঠন করবার চেষ্টা করব, বাকিটা যত আমাদের ভিতর থেকে অহং ত্যাগ হবে তত নরম হবে। ঠাকুর বলছেন যে আমি জল ঢালছি, তুই কাঁধা চটকা গৌরীমাকে। অর্থাৎ সমস্ত পাষাণ, অহল্যা পাষাণ হয়ে আছে, মানে কি তার হৃদয় অহংকারে যা এটা যেন রূপক একেবারে পাথর হয়ে আছে। রামের চরণ স্পর্শে অহল্যা প্রাণ পেল, তেমনি আমাদের ভিতরেও সেই অহং আমাদের কঠিন করে রেখেছে। সেই কঠিনত্ব কবি গাইছেন, প্রেমে জল হয়ে যাও গোলে, প্রেমে জল হয়ে যাও গোলে। তার প্রতি ভালোবাসা এলে আমাদের মনের ভিতরে যে সরস ভাবটির সিঞ্চিত হয়, সেই ভাবে তিনি তখন আমাদের গঠন করে নেন। তো যারা সেদিন ঠাকুরের সঙ্গে ছিলেন তারা গিরিশবাবুর ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ঠাকুরকে বলছেন, আপনি আর কখনোই মাতালটার কাছে যাবেন না। আমরা অনেক দিন ধরে সহ্য করছি, কিন্তু আজ ও সহ্যের সব সীমা পরিসীমা ছাড়িয়ে গেছে। পরের দিনও দক্ষিণেশ্বরে শুভ সকাল সমাধি, মিতা, রূপা সকল ভক্ত বন্ধুদের অশেষ অশেষ কি বলবো ধন্যবাদ। কথাটার মধ্যে এ কৃতজ্ঞতা আটে না। গুরু কৃপা হি কেবলম। সীমা পরিসীমা ছাড়িয়ে গেছে। পরের দিন দক্ষিণেশ্বরেও সেই একই কথা, একই আলোচনা। ঠাকুর তো বালক স্বভাব, তিনি মিটিমিটি হাসছেন আর সকলের কথা শুনছেন। এমন সময়ে রামবাবু দক্ষিণেশ্বরে, রামচন্দ্র দত্ত মহাশয় দক্ষিণেশ্বরে আসতেই ঠাকুর পূর্বদিনের ঘটনা বিবৃত করে বললেন, রাম তুমি কি বলো দোলন, তোর কাছে কিন্তু গানের আবদার রয়েছে। রামবাবু বললেন, দেখুন কালীয় নাগ শ্রীকৃষ্ণকে বলেছিল, প্রভু তুমি আমায় বিষ দিয়েছ, এখন আমি অমৃত কোথায় পাবো? তুমি যা দিয়েছ তাই দিয়েই তো তোমার অভ্যর্থনা করেছি। রামবাবুর কথা শুনে ঠাকুর উচ্ছ্বসিত হয়ে বললেন, শুনলে, তোমরা শুনলে? তবে চলো চলো তোমার গাড়িতেই একবার গিরিশের কাছে যাই। এদিকে গিরিশ বাবুর নেশা কাটতেই তিনি তার কৃতকর্মের জন্য দুঃখিত হয়ে অনুতপ্ত হয়ে আহারাদি ত্যাগ করে কাঁদছিলেন। ঠাকুরকে হঠাৎ অযাচিতভাবে আসতে দেখে গিরিশ তার পায়ে লুটিয়ে পড়ে কাতর স্বরে বললেন, আমি জানি প্রভু, আমি জানি তুমি কে। আজ যদি তুমি না আসতে তাহলে বুঝতাম যে নিন্দা স্তুতিতে তোমার এখনো সমক জ্ঞান হয়নি, তুমি এখনো পরমহংস নামের যোগ্য নও। এখন বুঝেছি তুমি সেই আর আমায় ফাঁকি দিতে পারবে না, আর আমায় তুমি ফাঁকি দিতে পারবে না। এবার আমি তোমায় ছাড়ছি নে, বলো বলো তুমি আমার ভার নেবে, আমায় উদ্ধার করবে। কৃষ্ণ অবতারে যা ঘটেছিল ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন যুগে রামকৃষ্ণ অবতারেও তাই ঘটল। গিরিশবাবু সেদিন ঠাকুরকে কালীয় নাগের মনের ভাবই ভিন্ন ভাষায় ব্যক্ত করেছিল। শুভ সকাল বন্যি কেয়া, অনেক অনেক, ওই যে বলছি ধন্যবাদ শব্দটায় আটবে না। সকলের সাথে প্রবেশী হৃদয়ে তুমি আছো মোর সাথ। সুখদেব বললেন, কালীয় নাগের ভক্তিপূর্ণ কথা শুনে এবং তার আত্মসমর্পণের ভাব দেখে হ্যাঁ, তুমি কেয়ার সমাধি নও,
তোমাকেই আমি সমাধি বলে ডাকি। তো গিরিশ ঘোষের থিয়েটারে ঠাকুর কোন পালা দেখতে গিয়েছিলেন? এই দিনকে সম্ভবত চৈতন্য চরিতামৃত দেখতে গেছিলেন, আমি কনফার্ম বলতে পারবো না, আপনি যদি বলে দেন তো খুব ভালো হয়। আচ্ছা, তারপরে যে কথায় ছিলাম, সুখদেব বললেন কালীয় নাগের ভক্তিপূর্ণ কথা শুনে এবং তার আত্মসমর্পণের ভাব দেখে শ্রীকৃষ্ণ, যিনি কারিয়া মানুষা জগতের হিতের জন্য দেহ ধারণ করেছেন, তিনি বললেন, হে কালীয়, আমার এই লীলাভূমিতে তোমার আর থাকা উচিত নয়। তুমি অবিলম্বে তোমার আত্মীয় স্বজনদের নিয়ে তোমার পূর্বের বাসস্থান সমুদ্রে চলে যাও। এই যমুনা নদীর জল এবং তীরের গাছপালা, ফল ফুল আমার অতি প্রিয় ব্রজবাসীরা এবং গবাদি পশুরা উপভোগ করুন। অনেক অনেক ধন্যবাদ জয়িতা। এই শ্লোকে ভগবানকে বলা হয়েছে কারিয়া মানুষাহা, ভগবান দুষ্টের দমন এবং শিষ্টের পালন রূপ কার্যের জন্য মানুষ রূপে অবতীর্ণ হন, তাই তিনি কার্য মানুষ। অথবা যিনি স্বয়ং ভগবান হয়েও মানুষের মতো বাল্য লীলাদি রূপ কার্য করেন, তিনি কার্য মানুষ। কিংবা যার লীলাদি কার্য দেখে সাধারণ মানুষ প্রেম ভক্তি লাভ করে এবং যথার্থ মানুষ হতে পারে, তিনিই কার্য মানুষ। সেই জন্য ঠাকুর বলছেন যে আমি এবার ছাঁচ ফেলে দিলাম, তোরা নটি বিনোদিনী। নিশ্চয়ই, তুমি আমাদের সবারই দিদি, তাহলে তোমার ডাকনাম সোমা নয়? ঠিক আছে গো শর্মিলা দি। আচ্ছা, তারপরে যে কথায় ছিলাম, নটি বিনোদিনী দেখতে গিয়েছিলেন, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এখানে একটা জিজ্ঞাসা, তখন কি নটি বিনোদিনী পালা বলে কোনো পালা হতো? নটি বিনোদিনী তো তখন অভিনয় করতেন, সেই পালা যেটি অভিনয় করতেন সেটির নাম কি চৈতন্য চরিতামৃত নয়? অনেক ভালোবাসা। তো শ্রীকৃষ্ণ আরো বললেন এই কালীয় হ্রদে, তার আগে যে কথায় আমরা ছিলাম, যার লীলাদি কার্য দেখে সাধারণ মানুষ প্রেম ভক্তি লাভ করে যথার্থ মানুষ পদবাচ্য হতে পারে, তিনিই কার্য মানুষ। অর্থাৎ ঠাকুর আমাদের যেমন বলছেন, আমি ছাঁচ ফেলে গেলাম, তোরা সেই ছাঁচে নিজেদের গঠন করে নে। এবার সেই ছাঁচে আমরা এক এক জন্মে নিজেদের যতটা ফেলতে পারবো ততটাই আমাদের উত্তীর্ণ হওয়া। ঠাকুর বলছেন জীব স্বভাব থেকে শিবে পরিণত হও, জীব থেকে শিবের পথে এগিয়ে চলো, আর মানুষ হও, মনুষ্যত্ব। আমরা মনুষ্যত্বটা হারিয়ে পশুত্বের মধ্যেই বলতে গেলে বাস করি। সেই পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হওয়া, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হওয়া। কিন্তু আগে মানুষ হওয়ার দিকেই আমরা চলবার চেষ্টা করব। সেই জন্যই সাধারণ মানুষ যাতে তাকে দেখে তার লীলা স্মরণ করে প্রেম ভক্তি লাভ করে, শুভ সকাল মধুরিমাদি রূপা, যথার্থ মানুষ পদবাচ্য হতে পারে, তিনিই কার্য মানুষ। যাই হোক, শ্রীকৃষ্ণ আরো বললেন এই কালীয় হ্রদে আমি তোমার সাথে যে লীলা ব্যবহার করেছি, তোমাকে বিষমুক্ত করে তোমার বহু জন্মের ভগবত বিমুখতা দূর করে তোমাকে আমার আপন করে নিয়েছি। এই সব কথা যারা এখানে এসে স্মরণ করবে এবং এই মহাতীর্থের জলে স্নান তর্পণাদি করবে, তারাও সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভক্তি লাভ করবে। শ্রীকৃষ্ণ কালীয়কে বলে চলেছেন, হে কালীয়,
তুমি যার ভয়ে সমুদ্র মধ্যস্থিত তোমার বাসস্থান রমণক দ্বীপ ছেড়ে এই হ্রদে এসে বাস করছিলে, সেই গরুর তোমার মাথায় আমার পদচিহ্ন দেখে আর তোমার উপর কোনো অত্যাচার করবে না। তুমি পূর্বে বিরাট মহাসমুদ্রে আত্মীয় স্বজনদের নিয়ে বাস করছিলে, গরুরের ভয়েই তুমি বৃন্দাবনের এই ক্ষুদ্র হ্রদে এসে বসবাস করছো। এতে একদিকে যেমন তোমার অসুবিধা হচ্ছে, অন্যদিকে তোমার সান্নিধ্যে আমার ব্রজজনদেরও অসুবিধা হচ্ছে। সুতরাং তুমি তোমার পূর্বের বাসস্থান সমুদ্রে গিয়ে আবার পূর্বের মতো স্বচ্ছন্দে বিহার করো, ভয় নেই, গরুর আর তোমায় হিংসা করবে না। তোমার মাথায় আমার পদচিহ্ন দেখে গরুর তোমাকে ভক্তশ্রেষ্ঠ বলে জেনে তোমার সমাদরই করবে। অর্থাৎ অনেক ধন্যবাদ গো লক্ষ্মী, শুভ সকাল। জয়িতা, শুভ সকাল। সুখদেব বললেন, হে পরীক্ষিত, তুমি অদ্ভুত কর্মকারী লীলাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কালীয় নাগ সর্ববিধ ভয় থেকে মুক্ত হয়ে পত্নীদের সঙ্গে পরম যত্নে শ্রীকৃষ্ণের পূজা করলেন, সেই কাহিনী শুনছ। তারা দিব্য বস্ত্র, অলঙ্কার, সুগন্ধ দ্রব্য প্রভৃতি শ্রদ্ধার্ঘ্য রূপে নিবেদন করে শ্রীকৃষ্ণকে প্রণাম ও প্রদক্ষিণ করে রমণক দ্বীপ অভিমুখে যাত্রা করল। এইভাবে নরদেহধারী লীলাময় শ্রীকৃষ্ণের কৃপায় যমুনা হ্রদের জল বিষমুক্ত হয়ে পরম মধুর অমৃত তুল্য হয়েছিল। শ্রীরূপ গোস্বামী তার স্তবমালা গ্রন্থে লিখছেন, হে কালীয় নিগ্রহকারীন, আপনার কালীয় দমন লীলায় কালীয় সর্প নিগৃহীত হয়েছে বটে, কিন্তু তাতেই আপনার নিগ্রহ কার্য শেষ হয়ে যায়নি। কালীয় থেকেও কুটিল এবং বিষময় আমার মনরূপ মহাসর্প আমার হৃদয় হ্রদে বাসা করেছে। শ্রীরূপ গোস্বামী তিনি আমাদের সকলের কথা বলছেন। কালীয় থেকেও কুটিল এবং বিষময় আমার মনরূপ মহাসর্প আমার হৃদয় হ্রদে বাসা করেছে এবং বাসনারূপ শত ফনা বিস্তার করে সর্বদাই আস্ফালন করছে। এবং স্থূল বাসনা ত্যাগ করা তুলনামূলকভাবে অনেক সহজ। নিজেরাই আমরা চেষ্টা করলে দেখতে পাই স্থূল বাসনা ত্যাগ করা অনেক তুলনামূলকভাবে সহজ, কিন্তু সূক্ষ্ম বাসনা, সেগুলি কি? আমাকে গুরুত্ব দেবে, লোকে আমাকে সবসময় মাথায় করে রাখবে, প্রশংসা করবে, নিন্দা স্তুতিতে সমদর্শী মনোভাব আমাদের আসে কি? আসে না। কেউ আমাকে ভালোবাসবে, কেউ আমাকে আমার কোনো আমি যদি তার কোনো জন্য কাজ করে থাকি, সে সেটা স্বীকার করবে, অর্থাৎ স্বীকৃতি দেবে, গুরুত্ব দেবে। এই রকম বহুবিধ বাসনা, সূক্ষ্ম বাসনা মাকড়সার জালের মতো আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কালীয় থেকেও কুটিল এবং বিষময় আমার মন রূপ মহাসর্প আমার হৃদয় হ্রদে বাসা করেছে এবং বাসনারূপ শত ফনা বিস্তার করে সর্বদাই আস্ফালন করছে। কালীয় যেমন তার বিষযুক্ত দন্ত ও স্বভাবসিদ্ধ কুটিল গমনে সর্বদাই অপরের অনিষ্ট করত, সেই রকম আমার মনরূপ মহাসর্প বহুবিধ ভোগেচ্ছারূপ বিষদন্ত এবং অপরের অনিষ্ট চিন্তারূপ। অনেক সময় কি হয়, আমরা অনিষ্ট করতে পারছি না, কিন্তু যদি দেখি বেশ তার ক্ষতি হয়েছে, সে একটা ফাঁদে পড়েছে, আমরা তখন বলি না, বাহ বেশ হয়েছে, ঠিক হয়েছে, প্রবাদই তৈরি হয়ে গেছে, ধর্মের কল বাতাসে নড়ে। অর্থাৎ আমাদের মধ্যে এই যে প্রতিহিংসা পরায়ণতা, এটা অবদমিত ভাবেও তো রয়েছে। আমার গুরুদেব সবসময় বলতেন,
গুরুর কাছে অকপট হবি আর সৎ অসৎ বিচার করবি। আমরা অন্যের মনের বিচার না করে যদি নিজের মনের বিচার করি না, স্তম্ভিত হয়ে যাব যে আমার মনের গভীরে এত পাপ, আর ওপরে আবার এমন একটা মুখোশ পরে আমরা ঘুরে বেড়াই। সেই সমস্ত তার কাছে নিরন্তর প্রার্থনা যে এই পাপ থেকে আমাকে মুক্ত করো। স্বামী বিবেকানন্দ তাই বলছেন, তুমি অপরের জন্য যদি একটি কুচিন্তাও করে থাকো, সেটিও কিন্তু তোমার কাছে বুমেরাং হয়ে ফিরে আসে। তাই বলছেন শ্রীরূপ গোস্বামী যে অপরের অনিষ্ট চিন্তারূপ কুটিল গতিতে সর্বদাই পরের ক্ষতি করে যাচ্ছে। অতএব হে পরম বিক্রমশালীন, আপনি যেমন বিচিত্র তাণ্ডবে কালিয়র শত ফনা ভগ্ন করে তাকে নির্জিত করেছেন এবং মাথায় আপনার চরণ চিহ্ন অঙ্কিত করে দিয়েছেন, সেই রকম আমার মন রূপ মহাসর্পের শত বাসনার ফনা ভগ্ন করুন এবং মনরূপী মহাসর্পের মাথায় আপনার চরণ চিহ্ন অঙ্কিত করে আমায় চিরকৃতার্থ করুন। সকলে যারা এই জন্মদিনে মানে শুভেচ্ছা জানাচ্ছ, সকলের জন্য নিজের জন্য এইটি প্রার্থনা তার কাছে, আমাদের তুমি তোমার চরণের উপযুক্ত করে নাও। আমার গুরুদেব সব সময় বলতেন যে আমরা যেন বাইরের ফুল ফল পত্র পুষ্পে তো অনেক পূজা হলো, নিজের একটি পুষ্পে পূজা হয়ে যায়, মন রূপ পুষ্প, কিন্তু সেই মনকে তোমাকে তেমনটি দিতে হবে, কেমনটি? কীট দংশন থাকবে না, তাতে পচা থাকবে না, দুর্গন্ধ থাকবে না। মনকে মনন করে মণি করো, সেই মণি অলঙ্কারে তাকে সাজাও, মন রূপ পুষ্পকে ভক্তি চন্দন মাখিয়ে তার সেবা করো। এইখানে আমাদের পরম পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজও তাই একই কথা বলছেন। শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা শ্রবণান্তে এর চেয়ে বড় প্রার্থনা আর কি হতে পারে? আমার মনরূপ মহাসর্পের শত বাসনার ফনা ভগ্ন করুন, মনরূপী মহাসর্পের মাথায় আপনার চরণ চিহ্ন অঙ্কিত করে আমায় চিরকৃতার্থ করুন, আমার চিরচঞ্চল মনকে শান্ত করে সেখানে আপনার পাদ পদ্মের প্রতিষ্ঠা করুন। স্বামী গীতানন্দজি মহারাজ বলছেন, শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা শ্রবণান্তে এর চেয়ে বড় প্রার্থনা আর কি হতে পারে? বুধবার রাস পূর্ণিমা এবং সেই দিন দেব দীপাবলি। আচ্ছা, আমাকে কালকে সুমনা বলছিলে, আমি দেখে রেখেছি উত্থান একাদশীর মাহাত্ম্য। উত্থান একাদশীর মাহাত্ম্য দেখেছি, কিন্তু পোস্ট করা হয়নি। আমি আজকে অবশ্যই পোস্ট করে দেব, কেমন? আর অনেক অনেক ভালোবাসা গো চিনুদি, প্রণাম নিও, সকলকে আমার প্রণাম জানাই। আর এবারে তাহলে আমাদের কালীয় দমন লীলার পর, শ্রবণের পর যে প্রার্থনা দিয়ে আমরা শেষ করছি, সেই প্রার্থনারই আরও সূত্র ধরে আমরা গুরুদেবের এই কথাটি শুনছি, হে ঈশ্বর, আমায় তোমার পায়ের ফুল করে রাখো, আমার সমস্ত জীবনকে, আর আমায় একটা গন্ধ দাও, সে গন্ধ যেন পাঁচটার সঙ্গে মিশিয়ে না যায়, সে গন্ধ যেন একলা থাকে তোমার পূজার জন্যে, তোমার সেবার জন্য, সে যেন থাকে আমার নিজস্ব গন্ধ। মাকে আমার গুরুদেব বলছেন, তারা নামের নামাবলী জড়াই মম অঙ্গে, ডুবে যাই তারা সাগরে মাতৃসুধা পান করে, সন্তানে মা দিও না ফেলি, রাখিও সদা সঙ্গে, আমি নূপুর হব মা, আমি নূপুর হব, ওই চরণের নূপুর হব, দিবানিশি জড়ায়ে রব, চলিবে যখনই বাজিব তখনই তারা 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 নামে।
অন্নপূর্ণা মাগো তুমি, তুমি অন্নদাতা, বিশ্ব মাতার রূপে মাগো বিরাজিত ভুবনে। হইয়ের সদয় করুণা নিদয়, কৃপা করো মা এবে, কৃপা দিয়ে পূর্ণ করো তব তনয় তারক ব্রহ্মে। এবার ভাগবতী কথার আরেকটি ছোট্ট একটু অংশ আমরা শুনব। এইটি শুনব ভাগবতী কথা ভাগবত বক্তা শ্রীমৎ কৃষ্ণানন্দ দাস বাবাজি তার বরানগর পাঠবাড়ি আশ্রমে দেওয়া কিছু কথা থেকে এইটি সংকলন করা হয়েছে। ভক্তি সুখ যে কত সুখ, ভক্তি সুখ কাউকে ভালোবেসে ভক্তি করে ত্যাগের মধ্যে দিয়ে আমরা সাধারণত ভালোবাসা বলতে কিরকম ভাবি, আমার যাকে ভালো লাগছে তার প্রতি ভালোবাসা, অর্থাৎ সেই আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। কিন্তু ভক্তি সুখ যে কত সুখ, অম্বরীশ উপাখ্যানে বৈকুণ্ঠনাথ নিজে দুর্বাসা ঋষিকে বলেছেন। সুদর্শনের তাড়া খেয়ে দুর্বাসা যখন বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠনাথের শরণাগত হলেন, তখন ভগবান বললেন শালক্য, সামীপ্য, সারূপ্য ও সাষ্টি আর সাযুজ্য, এই 5 প্রকার মুক্তি দিতে চাইলেও আমার ভক্তগণ দিয়া মানং না গৃহন্তি, নিতে চায় না। আমার পাদপদ্ম সেবা ছাড়া বিনা মত সেবানং জানাহা, তারা আর কিছু চায় না, তারা শুধু আমার চরণটি চায়। কর্মযোগের দ্বারা যা পাওয়া যায়, যোগের ফলে যা পাওয়া যায়, জ্ঞানের দ্বারা যা অনুভব করা যায়, ভগবানের ভক্ত কেবল ভক্তি যোগের দ্বারা অনায়াসে সকল সাধনের ফল পেতে পারে। উদ্ধবকে ভগবান নিজে বলেছেন, হে উদ্ধব, আমার সাধনাত্মিকা ভক্তি যেরূপ আমাকে পাইয়ে দিতে পারে, অষ্টাঙ্গ যোগ, সাংখ্য, অন্যান্য যোগ ও শাস্ত্র, বেদাধ্যয়ন, তপস্যা ও ত্যাগও তদ্রূপ পারে না। ব্রহ্মার সভায় মুক্তির প্রসঙ্গ উঠেছে। বলি, মুক্তির প্রসঙ্গটা উঠেছে কি করে? অজ্ঞান থেকে মুক্তির প্রসঙ্গ উঠেছে। হ্যাঁ, ভাগবতে ব্রহ্মার বাক্যে আছে, সূর্যের কাছে যেমন সূর্যের কাছে যেমন অন্ধকার বলে কোনো কথা নেই, তেমনি গোবিন্দের অংশ জীব, আমরা তো তারই অংশ। বিরাট যজ্ঞের অগ্নির স্ফুলিঙ্গ যেমন, সেও তো যজ্ঞ কুণ্ডেরই অংশ, তেমনি আমরাও তাই গোবিন্দের অংশ। তার বন্ধনও নেই, মুক্তিও নেই। আত্মজ্ঞান না থাকার জন্য বন্ধন, মোক্ষ এসব কথার সৃষ্টি হয়। আত্মার বন্ধন নেই, মুক্তিও নেই। তবে যেসব শাস্ত্র বলে যে মায়াবদ্ধ জীব, জীব ভাবে বাধা, ভাবেতে বাধা, আসলে কিন্তু বাধা নয়। জীবের আসক্তি আছে, ভোগের আসক্তি আছে, তাই বাধা মনে হয়। যে ক্ষণে আসক্তি ত্যাগ করবে সে ক্ষণেই মুক্তি। মা বলছেন, শ্রী শ্রী মা, নির্বাসনা না হলে কিছু হবে না। নির্বাসনা আশীর্বাদ করতেন মা। বন্ধন যার নেই সে মুক্ত হলো, এটা যেমন বলা চলে না, তেমনি বলা চলে না জীবের ভক্তির প্রয়োজন প্রসঙ্গে মুক্তির কিছু মাত্র স্থান আছে। সাধক কবি গাইছেন, ঠাকুর গাইতেন, আমি ভক্তি দিতে কাতর হই, মুক্তি দিতে কাতর নই। মুক্তি তিনি দিয়ে দেন, কিন্তু ভক্তি রানী, ভক্তি মহারানী, তাকে লাভ করতে গেলে জন্ম জন্ম তপস্যা করেও যোগী ঋষিরা পান না। ঠাকুর বলছেন যে যোগীরা, ঋষিরা, তারা সত্য যুগে ঈশ্বর লাভ করেছিলেন সাধন তপস্যার দ্বারা, যোগের দ্বারা, কিন্তু তারা
ভগবানের যে মাধুর্য, সেই মধুর রূপ তারা আস্বাদন করতে পারেননি। তাই তিনি যখন কৃষ্ণ রূপে নরলীলায় অবতীর্ণ হলেন, তখন তিনি সত্যযুগের সেই ঋষিদের গোপী রূপে নিয়ে এসেছিলেন মাধুর্যের জন্য, মাধুর্য রস আস্বাদনের জন্য। মায়াকে নিজের সামর্থ্যের দ্বারা, স্বকীয় সামর্থ্যের দ্বারা মায়াকে পরাভূত করা জীবের পক্ষে কোনো কালেই সম্ভব নয়। তবে কি জীব এই সুদৃঢ় মায়া জাল ছিন্ন করতে কোনো কালেই সমর্থ হবে না? না, উপায় আছে। নিরুপায়ের উপায়, অগতির গতি। পরম দয়াময় শ্রী ভগবানের জীবের প্রতি অহৈতুকী কৃপা, সেই কৃপা দ্বারা এই মায়া শৃঙ্খল ছিন্ন করবার উপায় স্বয়ং তিনিই বলেছেন। দৈবী হিসা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব ইয়ে প্রপত্যন্তে মায়ামেতাং তরন্তিতে। অর্থাৎ আমার চিরানুগতা ত্রিগুণময়ী এই দৈবী মায়া, মায়া তার চিরানুগতা, ত্রিগুণময়ী সত্য রজতম, ত্রিগুণময়ী এই দৈবী মায়া জীবের স্বসামর্থ্যের দ্বারা সম্পূর্ণরূপে দূরতিক্রম হলেও যে আমাকেই শরণাগত হয়, যে আমাকেই শরণাগত হয়, আমাকেই আশ্রয় করে নিজ হৃদয়ে আমাকে প্রতিষ্ঠা করতে পারে, এই দূরত্বয়া মায়া জবনিকা অপসারিত করতে সেই সমর্থ হয়। রজনীকান্ত সেন ভক্ত কবি গাইছেন, ওই বধির জবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক। ভগবান জীবের পক্ষে মায়া সমুদ্র পার হবার অচিন্ত তরুণী স্বরূপ হলেও তাকে লাভ করা জীবের পক্ষে মোটেই সহজ নয়। তবে এখন উপায়, এমন মন্ত্র যদি কিছু পাওয়া যায় তবে তো জীব চেষ্টা করে দেখতে পারে যে তার দ্বারা ভগবানকে লাভ করা যায় কিনা। অনেক অনেক ভালোবাসা। জয় রামকৃষ্ণ। ভগবান জীবের পক্ষে মায়া সমুদ্র উদ্ধারের একমাত্র তরণী স্বরূপ, এটা জেনে জীবের অভীষ্ট সিদ্ধ হয় না যতক্ষণ শ্রীহরি তাকে আকর্ষণ করবার উপায় বা মন্ত্র জীবকে শিক্ষা না দেন, যতক্ষণ শ্রীহরি তাকে আকর্ষণ করবার উপায় বা মন্ত্র জীবকে শিক্ষা না দেন। তার কৃপায় আমরা মন্ত্র লাভ করি, তার কৃপায় নাম গুণকীর্তন করবার ইচ্ছা জাগে। ঠাকুর বলছেন, ভক্ত তখন সেই বড় চুম্বক পাথরের টানে ছুটে যায়, তখন আর ছোট চুম্বক পাথর তাকে টানতে পারে না। জয় রামকৃষ্ণ। তাই তার কাছে একান্ত নিতান্ত প্রার্থনা যে ঠাকুর তোমার চরণের উপযুক্ত করে গঠন করে নাও। সে গঠনে যদি দুঃখ দিতে হয় আমায় দুঃখ দাও, দুঃখ দিলেই তো তোমাকে বেশি বেশি করে ডাকি, কিন্তু সেই দুঃখ সহ্য করারও শক্তি দিও। আমরা অক্ষম, সহ্য শক্তিও তো আমাদের নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, এবার গুরুদেব, আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারা দাস, তিনি বলছেন এবার সব উল্টো। এবার তিনি বলছেন তিনি নিজেই ফরাসডাঙ্গা, তিনি নিজেই কর্মনাশা। দেবীমা বলতেন যে তোমাদের কেন বুঝতে পারো না তোমরা এই কঠিন জগতের এই কঠিন সময়টা, কারণ তিনি কৃপা করে দু হাতে তোমাদের প্রারব্ধ কর্ম ঠেলে সরিয়ে পথ করে দিয়েছেন, এক হাতে তিনি তোমাদের হাত ধরে নিয়ে চলেছেন। শ্রী শ্রী মা বলছেন যে বুঝতে না পারলে কি হবে, চট করে কি আর বোঝা যায়? একটা ঘুমন্ত মানুষকে যদি ঘুমন্ত অবস্থায় খাট শুদ্ধ নিয়ে গিয়ে আরেক জায়গায় রাখা হয়, তার ঘুম ভাঙবে, সে বুঝবে, একটু তো সময় লাগে। তা আজকে আমরা তার কৃপায় এই যে সবাই, এই যে কেয়া কি মিষ্টি করে বলছো, সবাই বলছো, এত করে বলছো, এ তো তারই কণ্ঠ।
তারই কণ্ঠ। এক এক সময় সত্যি মনে হয়েছিল না চুপটি করে বসে থাকবো, কিচ্ছু করব না, আজকে শুধু তোমার কথা চিন্তা করব, কিন্তু আমাদের সাধ্য কি ক্ষুদ্র শক্তিতে তাকে চিন্তা করবার? আমাদের এই বহির্মুখী ইন্দ্রিয়েরও একটা ধাক্কা লাগার প্রয়োজন হয়। সেই ধাক্কায় আমরা তার কথা বারবার উচ্চারণ করি। সকলের শুভেচ্ছা, সকলের ভালোবাসা তো তিনি প্রবেশ করিয়ে দিচ্ছেন কানের ভিতর দিয়ে মর্মে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। আজকে আমাদের আর সন্ধ্যাবেলা তো পাঠচক্র নেই, আবার দেখা হবে আগামীকাল। আবার ঠিক এই 11টার সময় বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা শুনব ভক্তির মহিমা কতখানি এবং শ্রীরাস তত্ত্ব। এইটি শোনবার পর আমরা আবার পৌঁছে যাব বৃন্দাবন ধামে, ব্রজধামে। সেই রাসমণ্ডলীতে আমরা রাসলীলা শ্রবণের মধ্যে দিয়ে দর্শন করব। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। সকলকে আভূমি প্রণাম, কৃতজ্ঞতা, সব শুভেচ্ছা, সব কিছু। আর প্রার্থনা, আমরা কালীয় দমন শ্রবণের পর যে প্রার্থনা গীতানন্দজি মহারাজও রাখছেন, সেই প্রার্থনা আমরা সকলের জন্য, নিজেদের জন্য বিশেষভাবে রাখছি, যে তুমি আমাদের স্পর্শ দ্বারা তোমার চরণের উপযুক্ত করে নাও। জয় রাম।